আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইয়েরা। তো আজকে সকালবেলায় খেতে আসলাম। তো খেতে ও মানুষের ধান কাটা শেষ করছে। তো আমার ধান কাটতে আসতেই পারি না, খেতে সময় মিলাইতে পারি না। তো আমার ধানগুলো পাইকে একদম শুয়ে পড়ছে। দেখেন আজকে 3টা হাজিরা নিয়েছি। তো হাজিরাও পাওয়া যায় না বর্তমান। তো অনেক হাজিরারও অনেক হয়ে গেছে, টান হয়ে গেছে। তো যদি কাউরে বলি যে আমার ধান কোটা কাইটা দাও ভাই, তো সময় নাই, সবাই বলে সময় নাই। তো আজকে আমি নিজেও চলে আসছি, আরও 3টা হাজিরা নিয়ে আসছি তো ধান কাটতে। তো সবার ধানই কাইটা ফেলাইছে, কিন্তু আমার ধান আমি এখন তৈরি কাইটা শেষ করতে পারি নাই। এখন আজকে ফার্স্ট নামলাম খেতে, তো এই যে আমি ধান কাটতাছি। তো আপনারা দেখতে থাকেন। তো আমি তো ধানের আলাও ভালো করে দিতে জানি না, তাও এখন কি করব, হাজিরা পাওয়া যায় না, উপায় না পাইয়া তবুও এখন চেষ্টা করছি আর কি। ও ভাই মুরসিয়া মারছি আর কি, আলাদা মানছি। আজাস মোকে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে, আরে ও জীবন রে, আরে ও জীবন সারিয়া না যাস মোকে তুই রে কচুর পাথার পাহানি যে মোহন রে, আরে ও জীবন সারিয়া না যাস মোরে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কে জীবন রে, হাইরে ধান কাটুয়া ধানুয়া বায়ু রে, হারে জীবন সারিয়া কাটে নারা। তো ভাইরা দেখতে পারতাছেন, তো আজকে ধান কাটতাছি। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন আমার বন্ধুরা যাতে দেখতে পারে। তো আজকে ধান কাটা শেষ হবে না, আরো একদিন কাটতে হবে। তো আমার ভাইদেরকে বলছি যে আমার ধান কাটা কাইটে শেষ করে দিতে হবে, সহজে মিলানো যায় না। তো হাজিরার মানুষ অনেক টান পড়ে গিয়েছে, তাও আজকাল বর্তমানে হাজিরা দিতেও চায় না। তো যতই ধান কাটা মেশিন হোক, কিন্তু তবু হাজিরার দরকার হয়। তার কারণে যেই ধানগুলা শুয়ে পড়াতে অনেক ঝামেলা হয়েছে, তো মেশিন দিয়ে ধানগুলা কাটান যায় না, তো হাজিরার দরকার পড়ে আর কি। প্রিয় বন্ধুরা, তাহলে ভিডিওটা শেয়ার করে দিবে, একটা লাইক করে দিবে।